أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون ما تنفقوا من شيء فإن الله به عليم আমরা এখানে দুইটা জিনিস আয়াতের মাধ্যমে জানতে পারবো। আয়াতের অর্থ হইল লান তানালুল বিররা, আল্লাহ হরা তোমরা বীর অর্থ হইল পুণ্য, রিওয়ার্ড। তোমরা রিওয়ার্ড ফাইতাই নাই, পুণ্য ফাইতাই নাই হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা খরচ করবা ওই জিনিস যেটা তোমরা খুব লভ করো, ভালোবাসো। মানে তোমরা তোমাদের লভলি জিনিস আল্লাহর পথে স্পেন্ড না করলে তোমরা কোনো নেকি ফাইতাই নাই। আল্লাহর রাস্তায় দিতা কোনো জিনিস দিতা, ফর এক্সাম্পল সময় দিতা আল্লাহর রাস্তায়, কোন সময়টা দিতা? বেশি সময় না অবসর সময়? মানে আপনার সবচেয়ে কর্মর সময়। আপনি যদি চিন্তা করেন সারাদিন কাম করলাম, টায়ার্ডের সময় আর গেলাম ক্লাস বা অন্য সময় গিয়ে ঘুমাইতে পারলাম বা শেষ, এরকম নাই। আপনি সময় দিলে আল্লাহর পথে কোন সময়টা দিতা? বেস্ট টাইম, যে টাইমটা আপনার খামের স্কিল, খামের স্পৃহা বেশি থাকে। আপনি আল্লাহর রাস্তায় সম্পদ দিতা, খানি দিতা, কোন ধরনের খানি দান করতা? ভালো মানের খাবার। আল্লাহর রাস্তায় আপনি কাপড় দিতা, কোন ধরনের কাপড় দিতা? উত্তম কাপড়। আপনার বাংলাদেশও জাকাতের কাপড় নামে সবচেয়ে কম যেটা ব্যবহার করা হয় না, ওইটার নাম জাকাতের কাপড়। তো এটা আয়াতের লগে সাংঘর্ষিক হইল না এই আয়াতের সাপোর্টে গেল? সাংঘর্ষিক হইল। অর্থাৎ আপনি আল্লাহর রাস্তায় যা দিবা এটা বেস্ট কোয়ালিটি হইতে হইব, বেটার হইতে হইব। আপনার একটা এক্সাম্পল দেই, মাঝে মাঝে আমি দেইও। আপনি আপনার গরম খাবার খাইতা, নর্মালি যা আছে তাই খাই দিবা। হয়তো ঠান্ডা ভাত আছে, পুরান তরকারি আছে, একটু গরম করে খাই দিবা, এরকম হয় না নি? শুকনা ব্রেড আছে, ব্রেড রেডি একটু বড় গেছে খালকে, তারপরে আপনি খাই দিবা গরম করে। কিন্তু আপনি যখন মেহমান দাওয়াত দিবা তো এরকম করবানি? মনে হলো আপনার শাশুড়িরা দাওয়াত দিচ্ছেন, এরকম যেটা আছে এটা গরম করে দিলাইবা না, একটু ইম্পর্টেন্স দিবা, এক্সট্রা বানাইবা। এখন মনে হলো আপনি আপনার এলাকার নেতারে দাওয়াত দিতা, কাউন্সিলর, লোকাল কাউন্সিলর কি মেয়র অথবা পুলিশ অফিসার, তো খানির মানটা কিরকম হইব? খুব হাই লেভেল। আর যদি আপনি কোনো এমপি অথবা প্রাইম মিনিস্টারে দাওয়াত দিন, আর যদি কিং, বর্তমানের কিং আপনার কোনো দাওয়াত খাইবার লাগে, ঠিকই তা করবা হতে চাই। আপনি বুঝুক, আপনি যখন আল্লাহর রাস্তায় দেরা, তো আল্লাহর পাওয়ার এবং আল্লাহর মর্যাদা কিং এর চেয়ে অনেক কিতা ও থুলডিও বেশি, আল্লাহর রাস্তায়। সুতরাং আপনি কোন ধরনের মাল দিতা বুঝরা তো? কিন্তু আপনার সামনে যেহেতু চোখের সামনে আল্লাহ নাই, আপনার চোখের সামনে আপনি ওই মাদ্রাসার দেরা অথবা ওই মসজিদ দেরা অথবা ওই গরিব মানুষটারে দেরা, এর লাগে আপনি মনে করেন অবহেলার জিনিসটা দেলাই। গরিব মানুষের দেরাম, তারা তো আর শুকনো রুটি দিলে হইব, পুরান ব্রেড দিলে হইব, আপনি এটা মনে করা। এটা যদি আপনি মনে করেন যে আপনি ওই গরিবরে দেরাতে আপনার সব কি তারে ভাই, আপনিও গরিব থেকে লৌকা রিওয়ার্ড আল্লাহ যদি কিয়ামতের দিন যারে দিছো এর কাছ থেকে রিওয়ার্ড লো, কিতা মনে করেন? জিরো, কিছু নাই, জিরো। আপনি যদি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাইতে চান, আপনি অবশ্যই কিতা করবা? উত্তম জিনিস। আপনি মনে হরকা আপনার সবচেয়ে প্রিয় মানুষটা থাকে বাংলাদেশও, আপনি এখান থেকে তার একটা রিং দিলা, ডায়মন্ডের রিং, তো রিংটা আপনি ডাইরেক্ট গিয়া দিবা না, আপনি মনে হরকা কুরিয়ার সার্ভিসে পাঠাইছো, কুরিয়ার সার্ভিসের যা কর্মচারী আছে এরা নিয়ে পৌঁছাইব, কিন্তু আপনি মনে হবেন দূর কুরিয়ার সার্ভিসের বেটারদের কাছে দিতাম, কুরিয়ার সার্ভিস অবশ্যই এত দামি জিনিস কেন, সামান্য একটা দিলে হইব, এরকম দিবানি? আপনি তো দেরা কুরিয়ার সার্ভিসের অফিসও, কিন্তু আপনার মাইন্ডও খেয়ে থাকবো আমার প্রিয় মানুষের কাছে, আপনার প্রিয় মানুষটা আপনি দেরা ফাটাইরা কিন্তু তার কাছে, যদিও আপনি হ্যান্ড ওভার করা কুরিয়ার সার্ভিসের অফিস, এরকম আপনি মনে করতা আপনি যদিও জিনিসটা হ্যান্ড ওভার করা একজন গরিব মানুষের কাছে, আপনি যদিও হ্যান্ড ওভার করা একটা মসজিদ কি একটা মাদ্রাসার বাক্সর মাঝে, কিন্তু আপনি দেরা খান, তো আপনি যখন এটা মনে করবা যে আমি তো ওই গরিবটা দেরাম না, আমি তো ওই ফকিরটা দেরাম না, আমি দেরাম হারে আল্লাহ, তো এখন আপনি বুঝুক তখন আপনি কোন কোয়ালিটির জিনিস দিবেন। এর লাগে আল্লাহর কথা পরিষ্কার, সবচেয়ে প্রিয় জিনিস দেওয়ার আগ পর্যন্ত তোমার কোনো নেকি হইতে না।
অবহেলা করে আল্লাহ রাস্তায় দিছো, এটা কোনো নেকির কাম নয়। যাও যার কাছ থেকে দিছো এর কাছ থেকে আনো। আল্লাহ যদি জিজ্ঞাসা আপনারে যে আমি তো তোমার কত কিছু দিছি, আমি তো তোমার অবহেলা করে বাদ জিনিস দিছি না, তুমি আমার নামে এখানে অবহেলা করে বাদ জিনিসটা দিলাই, এটা যদি তুমি অবহেলা কইরা ইগনোর করে যদি বাদ জিনিস দাও, তো আসলে ইগনোরটা তুমি খারে করাই। আল্লাহর প্রতি আগে তো বিষয়টা আসলে একটু বুঝাই দিলাম আমি, যাতে এই বিষয়টা ইম্পর্টেন্স আপনার কাছে পারে, যে আল্লাহর রাস্তায় দিবার সময় কোন সময় লো কোয়ালিটি তোকেন না যেন, হাই কোয়ালিটি তোকেন দেন। কারণ আপনি যার কাছে হ্যান্ড ওভার করা হেরে দেরা না, এটা মনে রাখুন। যেন আপনি দেরা আল্লাহরে আল্লাহরে, ই বেচারারে মনে হরক আপনার ডাক পিয়ন অথবা কুরিয়ার সার্ভিসের মানে কি ড্রাইভার, হে ডেলিভারি ম্যান, শুধুমাত্র ওনলি ডেলিভারি ম্যান। যারা আপনি দেরা হে ডেলিভারি ম্যান। দোকা মসজিদের ইমাম, মাদ্রাসার প্রিন্সিপাল, অথবা একজন গরিব মানুষ অথবা অন্য মানুষ, যারে দ্বারা হে জাস্ট ডেলিভারি করে, আপনার রিওয়ার্ড দিত হে আল্লাহ। এর বাদে দান করার বাদে আমরা করি কিতা, নাম লেখানি লাগে। আমরা মসজিদ বানাই ওই দিই, আমরা ওই নিয়তে কই মরি জীবনে বাই কই দিনের দুনিয়ায় মরার বাদেও নাম থাকবো না। কোনটি মানছি তা পয়লা কথাটা তো ঠিক আছিল, বাদের কথাটা কিতা নাই ঠিক না। ঠিক না, এইরকম বালা কথা বাদ কথারে মিক্স করিলাই না ভাই। মসজিদ একটা বানাইছি, গরুর বিচ্ছে না বানাইছিল, এই দেশে একটা ঘর আছিল বিচ্ছা এলাকার, বিরাট বড় একটা মসজিদ বানাইছি। চিন্তা করলাম মরিছি মুখেও তো আর লইয়া দিতাম না কিচ্ছু, নাম থাকবো ইখান খেনে কইন মানছে হোক আছে খেনে কই। কারণ তারা অন্তর অতহান হইলে ভাই আসলে হে নামের লাগি ওই দের, কারণ হইলো পুণ্যের লাগি দিতে হইলে যতহান ইমান দরকার, ওই ইমানটা তার নাই। হে অতহান ইমান অর্জন করতে পারছে না, অতহান বিশ্বাস নাই তার। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ওয়ার্ড গুলা দেখো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের প্রথম আয়াত কিতাব হইছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকির মানে সংজ্ঞা, কোয়ালিটি বয়ান করতে গিয়ে আল্লাহ কইছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম কথা কিতাব হইছেন ঈমান আনবো, ঈমান ছাড়া রে ভাই মুত্তাকি হওয়া যায় না। প্রথম কথাটা কিতা, কোরআনের গাইড পাইতে হইলে প্রথম কিতা লাগবো, ঈমান লাগবো। এর বাদে ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করতে হইব। এর বাদে ওয়া ইউতুনাজ যাকাত মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এর বাদে আছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং আখিরাতের ব্যাপারে ইয়াকিন থাকতে হইব। ইয়াকিন অর্থ হইল দৃঢ় বিশ্বাস, মজবুত বিশ্বাস। আখিরাতের ব্যাপারে আমরা সকলেরই ঈমান আছে, কিন্তু ইয়াকিন নাই। ঈমান এবং ইয়াকিনের পার্থক্যটা আপনারা আমি মাঝে মাঝে एग्जांपल দিই, আজকে আবার মনে করে দিই। আপনারা কেউ গরম গ্যাসের চুলা অন কইরা তালাই দে বাড়ি দিবানি? কেন বাড়িতে নাই? আগুন লাগা সম্ভব। ওকে, গরম যদি গ্যাস স্মেল পাই, গ্যাস লিক হয়ে গেছে, ও আচ্ছা থাক কালকে ডাকমুনে বা পরশু দিন ডাকমুনে, আমারে ঘুমাই থাকি, এরকম ঘুমাইবানি। এখন যদি গরম স্মেল পাই, গ্যাস স্মেল, তো ইকানের ব্যাপারে আপনি এত মজবুত, কিন্তু এর বাদও আপনি, আমি বলতে সবার কথা করাম, এর বাদও মানুষের ফাফ করে, ফাফের পথে চলে, মিশা মাতে, মিশা মাতে নেই, মিশা মাতলে কবিরা গুণ হইব, আল্লাহ মাফ না করলে জাহান্নামে যাওয়ার লাগবে, এটা আমরা সবাই জানি। মানুষে কুফুর করে, শিরিক করে, আমরা জানি কুফুর শিরিক করলে ইমান নষ্ট হয়ে যাবো কি, আমল বরবাদ হয়ে যাবো কি, এর বাদও মানুষে করেনি। তো জাহান্নামের দুনিয়াত আপনি গ্যাস অন করে ঘুমাইতে না, আগুন লাগি যাব, তো ডর আপনার আগুন লাগাই পারে। ইলেকট্রিক সুইচ হাত দিবানি, খেনে দিতে না, আপনারা শর্ট করবো, তাই না? কিন্তু এমন খাম আপনি আমি কেমনে করি যে খাম করলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। দা মিনিং হইলো জাহান্নাম সম্পর্কে আমরা নলেজ আছে, ইনফরমেশন আমাদের কাছে আছে, কিন্তু ইয়াকিন নাই। গরম গ্যাস অন করলে যেভাবে ইয়াকিন আছে যে জ্বলে যাব, জাহান্নামের আগুনের সম্পর্কে এই ধরনের কিতা নাই, বুঝতে পারছেন বিষয়টা? তো আল্লাহ রাব্বুল আলামিন এর লাগি কইলা আখিরাতের ব্যাপারে ইয়াকিন থাকতে হইব। আর মানুষের আখিরাতের ব্যাপারে ইয়াকিন না থাকার কারণে এই সমস্ত কাম করে। হয় মসজিদ বানাইছি, গোরদার বেচা, অনেক কষ্ট করে কিন্তু পয়সা দেয়, পয়সা রুজি করতে তো কষ্ট লাগে, ওই পয়সাটা আল্লাহ রাস্তায় দান করে। মসজিদে দিলাইছে 5,000, মাদ্রাসায় দিলাইছে 10,000, এরকম মানুষ আছে না নি? দিয়েছি ভাই, বড় করে একটা সাইনবোর্ডে লাগাইছি, নাম থাকবো, মরিজি মরার বাদও মানুষ মনে করবো যে অমুক সাবি দিয়া গেছে, দিয়া সপ্তাহ কিতা করলো, নষ্ট করলো, দিয়া সপ্তাহ নষ্ট করলো, কারণ আখিরাতের ব্যাপারে ইয়াকিন নাই।
ইনশাআল্লাহ যে যে নষ্ট করে করুক, যে বালা পায় ফাক, আমরা সম্পর্কে আমাদের আমলটারে কিতা করতাম না, নষ্ট করতাম না। এর লাগে আমরা যা করি নামের লাগে করতাম না, নাম তাক বইয়ের লাগে করতাম না, কিতার লাগে করমু আল্লাহ দিতা রিওয়ার্ড, যা করমু আল্লাহ রিওয়ার্ড দিতে লাগে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় দিবার সময় সব সময় বেস্টটা দেওয়ার চেষ্টা করো। আল্লাহ করে ওয়ামা তুনফিকু মিন শাইইন, তোমরা যা কিছু খরচ করো আল্লাহ রাস্তায়, যা কিছু বে করো, যেতই দেও, টাকা দেও, পয়সা দেও, খাদি দেও, সময় দেও, যা কিছু দিবা আল্লাহর পথে, ফাইনাল্লাহা বিহি আলিম, যাই নেরেক আল্লাহ সব জানা। তুমি যে দিছো আল্লাহ কিতা করছো, আল্লাহ জানিছো, আল্লাহ জানিছো, সুতরাং আর কেউ জানাইবার দরকার না। হ্যাঁ, তোমার যদি ইচ্ছা থাকে মানুষে জানাইবার লাগে দিতা নাম থাকতো তো অবশ্যই জানাইতেই পাই। তোমার যদি ইচ্ছা থাকে মসজিদ বানাইছি নাম থাকবার লাগিতে বড় হত্তরের নাম লিখতেই পাই না, তোর নাম থাকতো নাই। আর যদি তোমার ইচ্ছা থাকে আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড হইতে কুস্তাদ লেখা লাগতো না।